হ্যালো বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের আর ভীষণ লোভনীয় মিক্স ভেজিটেবল রেসিপি নিয়ে এসেছি। এটা দুপুরবেলা গরম ভাত, রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগবে। একদম মাখো মাখো, আর এটা বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক। প্রথমেই গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু কাটা। বন্ধুরা, আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি কাটা, আর দেব ব্রোকলি কাটা, আর দেব গাজর কাটা, আর দেব পটল কাটা, আর দেব বিনস কাটা, আর দেব বেগুন কাটা, আর দেব মটরশুঁটি, আর দেব ক্যাপসিকাম কাটা। এখানে আমি লাল ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে ভাজবো না, ঢাকা চাপা দিলে সবজির রং চলে যাবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এবার পরের স্টেপে চলে এসেছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই এর মধ্যে আমি ফোড়ন দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখানে দেখো দুটো লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, 1 চামচ জিরে, আর দুটো এলাচ, একটু ডালচিনি আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে থেকে সুগন্ধ উঠলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা। টমেটো কাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন, আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। বন্ধুরা, কাজু বাদামটা দেওয়ার পরে গ্যাসটা একদম লো ফ্লেমে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সি বোলের মধ্যে আমি নিয়ে নেব। মিক্সি বোলের মধ্যে নিয়ে আমি এটা খুব ভালোভাবে বেটে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে। কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তেজপাতাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত মশলা বাটাটা। বন্ধুরা, সবটুকুই দিয়ে দিলাম, এমনকি মিক্সি বোলটা ধুয়েও জলটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আলাদা করে কোনো জল দেব না। বন্ধুরা, আমি খুব ঝোল ঝোল করব না, আর একদম ভাজা ভাজা করব না, আমি মাখো মাখোভাবে রান্নাটা করব। এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে এরকমভাবেই 2 থেকে 3 মিনিট ছেড়ে দেব। কিছুক্ষণ পর আবার আমি এই সবজিগুলো এইভাবে খেলিয়ে দেব। বন্ধুরা, একদম গ্যাসের ফ্লেমটা লো করে প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই আমি করে নেব। এখানে আমার রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সবজিটা পুরো মাখো মাখো, মশলাগুলো পুরো সবজির গায়ে লেগে আছে। রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি একটু কড়ার মধ্যে অল্প একটু ঘি দিলাম, আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গরম করে নেব। ঘিটা এখানে গরম হয়ে গেছে। পরিবেশনের জন্য পুরো তৈরি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ঘিটা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে দিলে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো রান্নাটা তোমাদের কেমন লেগেছে।